আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে দ্বিতীয়বার আসার পর হাট পরিশ্রম করতে হচ্ছে আমাকে। এটা অবশ্যই আপনারা আসলে আপনাদেরও করতে হতে পারে, কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ, আর এই খারাপ পরিস্থিতিতে আপনাদেরকে কাজ করতে হয়। তো এমন তো অবস্থায় যে কাজগুলো আপনাকে করতে হয়, যদি একটা কোম্পানিতে কিংবা সাপ্লাই কোম্পানিতে আপনি আসেন, তাহলে অবশ্যই ওই সাপ্লাই কোম্পানির যে বিষয়টা আর একটা কোম্পানির যে বিষয়টা, আপনারা অনেকেই কিন্তু স্যালারি দেখে সৌদি আরবে আসেন। যেমন সৌদি আরবের কোন কোম্পানির স্যালারি বেশি, এগুলো ভেবেচিন্তে যারা আসেন তারা মনে করেন যে কোম্পানির চাইতে সাপ্লাই কোম্পানিতে কাজ করাও ভালো, কারণ সাপ্লাই কোম্পানিতে স্যালারি বেশি পাওয়া যাচ্ছে। তো এখানে কিন্তু আরেকটা বিষয় লুকিয়ে আছে, যে সাপ্লাই কোম্পানি কাজ থাকলে আপনাকে স্যালারি দিবে, কাজ না থাকলে কিন্তু আপনাকে কোনোভাবে স্যালারি দিবে না। যে ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে একটা ঝামেলার সৃষ্টি হয় এই সাপ্লাই কোম্পানিগুলোতে আসে। তা আসলে মূলত আজকের এই বিষয়গুলো জানাবো না, এই সম্পর্কে এক্সট্রা করে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার চেহারা আপনারা দেখতেই পাচ্ছেন, সৌদি আরবে আসার পর দ্বিতীয়বারের মতো খারাপ হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিওটি করতেছি, সেই বিষয়টা হচ্ছে মানে ম্যাক্সিমাম প্রবাসী সৌদি আরবে আসতেছেন, আসার পর কাজ পাচ্ছেন না। কাজ না পাওয়ার কারণে আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যায় রয়েছেন। যে যেখানেই থাকেন না কেন, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব। সেই পরামর্শ অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে অবশ্যই আপনার এবং আপনার ফ্যামিলির, কিংবা আপনি ঋণবাসী করে আসছেন, সেই টাকাগুলো পরিশোধ করা সম্ভব। আর যদি এগুলো মেনটেন না করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনিও বিপদে পড়বেন। বাড়ি থেকেও টাকা আনতে হবে। আর বাড়ি থেকে কিভাবে টাকা আনবেন? একজন প্রবাসীকে বাংলাদেশ থেকে যখন বিদেশে পাঠায়, তখন কিন্তু অনেকগুলো বিষয়বস্তু খেয়াল করেই পাঠায়। আমরা এখানে কাজ করব, কাজ করার পর যে টাকাগুলো ইনকাম করব, সেই টাকাগুলো দেশে পাঠাবো। দেশে পাঠানোর মাধ্যমে হয়তো প্রথমে ঋণবাসী করে আসি, অনেকে অনেক মাধ্যম থেকে ঋণ করে আসেন, সেই টাকাগুলো পরিশোধ করা আমাদের প্রথম দায়িত্ব থাকে। আর পরবর্তী যে দায়িত্ব, তা হচ্ছে আমাদের ফ্যামিলি। মানে আমরা আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আত্মীয় স্বজন থেকে, নিজের ফ্যামিলি থেকে দূরে থাকি, বিদেশে আসি। বিশেষ করে সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত ইত্যাদি বিভিন্ন দেশে আমরা কিন্তু আসি। একটা কথাই হচ্ছে যে আমরা টাকা ইনকাম করার জন্য আসি। আর সেই টাকাটা যখন ইনকাম না হয়, কিংবা ওই কোম্পানিতে আসলাম, কোম্পানি কাজ দিতে পারতেছে না, এবং আমরা বসে আছি, তো বসে বসে না থেকে আপনাদেরকে একটা আইডিয়া দিই। সেই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন। আর এই আইডিয়াটা কাজে লাগিয়ে আপনিও ভালো থাকতে পারবেন, আপনার ফ্যামিলিকেও আপনি ভালো রাখতে পারবেন। সৌদি আরবের যে পানি পানি রয়েছে, পানি তো আপনারা চিনেন, বাংলাদেশি মানুষ আপনারা পানি চিনবেন না? পানি যেটাকে ওয়াটার বলা হয়, আমি আপনাদেরকে পানির বোতল দেখাচ্ছি। এই যে বর্তমানে আমি, আমার কোনো কাজ নেই বর্তমানে, তাই আমি এই যে পানি বেচতেছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এটা কিন্তু সৌদি আরবের একটা কোম্পানি। এই কোম্পানিটার নাম হচ্ছে নতুন কোম্পানি, রিতাল কোম্পানি। এই কোম্পানির পানি আমি বর্তমানে বেচতেছি। আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন আমি পানি বেচতেছি কোথায়। ইশারাতে পানি বেচতেছি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, পানি বেচলে তো অনেক ধরনের সমস্যা হতে পারে। আসলে পানি বেচবেন, আপনি সেফলি বেচার চেষ্টা করবেন। সেফলি যদি বিক্রি করেন, তাহলে অবশ্যই আপনার কোনো কিছু হবে না। আপনার ভিতরেই সব। আপনি যদি ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে ধরা দেন, তাহলে পুলিশ ধরবে। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে ধরা না দেন, তাহলে পুলিশ কিন্তু ধরবে না। সৌদি আরবে 95% প্রবাসীর ইকামা নেই। আমি একটা জরিপে দেখেছি, 95% প্রবাসী, মানে 100 জনের ভিতরে 5 জনের ইকামা আছে, আর বাকি 95 জনের ইকামা নেই। তাহলে হিসাব করেন সৌদি আরবে কত হাজার হাজার প্রবাসী অবৈধ বর্তমানে জীবন যাপন করতেছে। এখন অবৈধ জীবন যাপন করতেছে, তারা কিভাবে চলতেছে? অনেকে অনেক প্রসেস মেনটেন করতেছে, অনেক টেকনিক মেনটেন করে টাকা ইনকাম করতেছে। আর সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। আমি বর্তমানে রিয়াদ শহরেই রয়েছি। আর এই শহরেই কিন্তু বর্তমানে পানি বিক্রি করতেছি। আর আপনি যদি বাতা মার্কেটে যান, তাহলে অবশ্যই সেখানেও অনেক ধরনের বিষয়বস্তু রয়েছে, যেগুলো আপনারা দেখতে পারবেন। বাতা মার্কেটের একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের পাশে হাজার হাজার প্রবাসী কিন্তু সেখানে রাত্রি যাপন করে।
নিজের লেগেজ ব্যাগ এগুলো রেখে তারা কিন্তু দিনের বেলায় কাজ করে আর রাতের বেলায় সে মসজিদের কোনায় ঘুমিয়ে থাকে। তাহলে বুঝেন বিদেশটা কত কষ্টের একটা বিদেশ। মানে সেখানে গেলে বোঝা যায়, রাতের বেলা বোঝা যায় যে বিদেশ কাকে বলে, কত প্রকার কি কি। তো এইগুলো কিন্তু বোঝা যায়। তাই আমি আপনাদেরকে বলবো যে যেখানেই থাকেন না কেন, আপনার কোম্পানিতে কাজ নেই, আপনি বসে বসে দিন পার করতেছেন, সৌদি আরবের 4 রাস্তার মুখ যেটাকে ইশারা বলা হয়, আর এই ইশারাগুলোতে আপনি পানি বিক্রি করতে পারেন। পানি বিক্রি করে ভালো টাকা ইনকাম হয়। মানে আপনি যদি 30টা পানি কিনেন, বাকালা থেকেও যদি কিনেন, সেই ক্ষেত্রে ওই বাকালার থেকে কিনলে বাকালা 2 রিয়াল লাভ করবে। মানে তার 10 রিয়াল কিনা, 30টা পানি কিনা হচ্ছে 10 রিয়াল তার, আর আপনি বিক্রি করবেন হচ্ছে 30 রিয়াল। তার মানে আপনার 18 রিয়াল লাভ হবে, কারণ আপনি 12 রিয়াল দিয়ে কিনলেন, বাগালা 2 রিয়াল লাভ করলো, আপনি 12 রিয়াল দিয়ে কিনলেন, আপনি 18 রিয়াল লাভ করলেন। হিসাব করে দেখেছেন? 12 রিয়ালের পানি যদি ডাবলও লাভ করতেন তাও কিন্তু 12 রিয়াল। তো ডাবলের চাইতেও বেশি কিন্তু আপনি 1.5 গুণ লাভ করতেছেন। তো অবশ্যই ঘরে বসে না থেকে আপনারা অবশ্যই এই প্রসেসটা মেনটেন করে টাকা ইনকাম করতে পারেন। কারণ বিদেশে আসছেন টাকা ইনকাম করার জন্য, এখানে কষ্ট করার জন্য আসছেন। একটুখানি কষ্ট করে আপনি টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। আপনার টেকনিক খাটিয়ে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই সৌদি আরব থেকেই। যারা বলেন যে সৌদি আরবে কাজ নেই, বসে বসে আছি, বাড়ি থেকে টাকা এনে খাচ্ছি, তাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো বললাম। আর যারা বর্তমানে কাজ করতেছেন কোনো কোম্পানিতে কিংবা সাপ্লাই কোম্পানিতে রয়েছে, সেই কোম্পানিতেই থাকার চেষ্টা করেন যদি ভালো বেতন হয়। আর যদি আপনার আত্মীয় স্বজন কেউ থেকে থাকে, তো সেই ক্ষেত্রে তার মাধ্যমে কাজ খুঁজে তারপরে হয়তো পানি বিক্রি করাটা বন্ধ করে আপনি সেখানে যেয়ে কাজ করতে পারেন। আশা করি যে তথ্যগুলো দিলাম প্রবাসীদের ভালোর জন্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা ভিডিওটি দেখলেন, দেশ কিংবা সৌদি আরব যেখান থেকে আপনারা ভিডিওটা দেখেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার পাশাপাশি আরও যে প্রবাসীগুলো রয়েছে তাদের উপকারে আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।